স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের প্রথম যে কবিতাটা আছে ব্রেক ব্রেক ব্রেক, লেখক হচ্ছেন আলফ্রেড লর্ড টেনিসন। এই আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ব্রেক ব্রেক কবিতাটি আজকে আলোচনা করব। সঙ্গে গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের বলে রাখি, এই যে তোমাদের এইসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টটা আছে, এই সাবজেক্ট থেকে কোনো রকম বড় প্রশ্ন থাকবে না। এই সাবজেক্ট থেকে তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে। তোমাদের মোট 25টা এমসিকিউ থাকবে। এক একটা এমসিকিউর জন্য 2 নম্বর করে 50 নম্বরের পরীক্ষা হবে। আর এই এইসি সাবজেক্টের পরীক্ষা হোম সেন্টারে অর্থাৎ নিজস্ব কলেজে হয়ে থাকে। সেক্ষেত্রে কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি তৈরি করে। চলো আজকের কবিতাটা বুঝে নাও। আলফ্রেড লর্ড টেনিসনের লেখা ব্রেক ব্রেক ব্রেক। প্রথমে তোমাদের আমি বিষয়বস্তু আলোচনা করেছি, তারপরে তোমাদের টেক্সটটা আলোচনা করেছি, তারপর গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ প্রশ্ন উত্তর। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, বিগত বছরগুলির মতো এবছরও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে রেকর্ডেড ক্লাস হয়, তার জন্য পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। চলো তোমরা আজকে সম্পূর্ণ ক্লাসটা দেখে নাও। আজকে তোমাদের যেটা আলোচনা করব, আলফ্রেড লর্ড টেনিসনের ব্রেক 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 পোয়েম অর্থাৎ কবিতাটি। প্রথমে তোমাদের কবিতার বিষয়বস্তু আলোচনা করব, তারপরে টেক্সট কিছুটা আলোচনা করব এবং তারপরে গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা কবিতার বিষয়বস্তুটা দেখে নাও। কি বলা হচ্ছে দেখো, আলফ্রেড লর্ড টেনিসনের কবিতা। আলফ্রেড লর্ড টেনিসনের কবিতা ব্রেক ব্রেক ব্রেক, শোক এবং বেদনার প্রতিফলন। অর্থাৎ এই যে কবিতাটা ব্রেক ব্রেক ব্রেক, এটা হচ্ছে শোক এবং বেদনার প্রতিফলন হয়েছে এতে। কবিতায় কবি সমুদ্রের ঢেউয়ের সাথে তার অনুভূতিকে তুলনা করেছেন। কবি কি করেছেন, সমুদ্রের যে ঢেউ দেখছেন, সমুদ্রের ধারে কবি দাঁড়িয়ে যে ঢেউ দেখছেন সেটা তার অনুভূতির সঙ্গে তুলনা করেছে। সমুদ্রের ঢেউগুলো যেমন অবিরাম ভাঙছে, তেমনি তার হৃদয়ও গভীর বেদনা ও শূন্যতায় ভেঙে যাচ্ছে। তিনি তার হারানো বন্ধুকে স্মরণ করছেন এবং তার জীবনের সেই সুখময় মুহূর্তগুলির জন্য আকুল হচ্ছেন, যা আর কখনো ফিরে আসবে না। কবিতায় সমুদ্রের দৃশ্য এবং নাবিকদের চিত্তায়ন শোকের গভীরতা বাড়িয়ে তুলেছে, যা জীবনে অস্থায়িত্ব এবং অপূরণীয় ক্ষতির অনুভূতির প্রকাশ করে। এবারে দেখো এখানে এই যে কবি টেনিসন, এর বন্ধু, এনার বন্ধুর নাম কি দেখো, টেনিসনের বন্ধু হচ্ছে হালাম। ঠিক আছে, টেনিসনের সঙ্গে বন্ধু হালামের সাক্ষাৎ হয় 1820 সালে টিটিনি কলেজে, যেটা কেমব্রিজে। হালাম ছিলেন একজন খুবই সম্ভাবনাময় ছাত্র, কিন্তু হঠাৎ 1833 সালে মাত্র 22 বছর বয়সে সে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। টেনিসন এবং হালাম ছিলেন খুবই অন্তরঙ্গ বন্ধু। তারা দুজনে একই সঙ্গে ইউরোপ ভ্রমণে যান এবং টেনিসনের ভাগ্নি দেখো এমিলির সঙ্গে হালামের বাগদানের কথাও হয়ে থাকে। এবারে টেক্সট আলোচনাটা দেখো। তোমাদের যে কবিতাটা আছে ব্রেক ব্রেক ব্রেক, এটার অর্ধেক টেক্সটটা আজকে আলোচনা করব, অর্থাৎ হাফটা আলোচনা করব এবং 10টা এমসিকিউ আলোচনা করবে এবং পরের ক্লাসে আর অর্ধেক আলোচনা করব এবং 10টা এমসিকিউ আলোচনা করে পরের ক্লাসে তোমাদের এই কবিতাটা শেষ করে দেব। দেখো কি বলা হচ্ছে, ব্রেক 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 অর্থাৎ বিরতি বিরতি বিরতি, বা এটাকে বলতে পারো যে ভাঙো ভাঙো ভাঙো, এইভাবেও বলতে পারো। অন দে কোল্ড গ্রে স্টোন, অর্থাৎ অন দে কোল্ড গ্রে স্টোন ও সি,
তোমার শীতল ধূসর পাথরে হে সাগর, সি মানে হচ্ছে সাগর। অন দে কোল্ড, কোল্ড মানে হচ্ছে শীতল, গ্রে মানে ধূসর, স্টোন মানে হচ্ছে পাথর। অ্যান্ড আই উড মানে এবং আমি চাই, মাই টাং মানে আমার জিহ্বা, কুড মানে পারুক উচ্চারণ করতে, আটার মানে হচ্ছে উচ্চারণ করতে, আমার জিহ্বা উচ্চারণ করতে পারুক, দ্য থটস মানে চিন্তা, দ্যাটস মানে যেটা, অ্যারাইজ ইন মি যেটা আমার মধ্যে জেগে উঠছে। ও ওয়েল মানে ভালো, ফর দ্য ফিশারম্যান বয়, ফিশারম্যান বয় মানে কি, ফিশারম্যান বয় মানে হচ্ছে জেলের ছেলে, ও ভালো জেলের ছেলে। দ্যাটস হি শাউট সে চিৎকার করছে, দ্যাটস হি শাউট সে চিৎকার করছে, উইথ হিজ সিস্টার তার বোনের সঙ্গে অ্যাট প্লে মানে খেলার সময়। ও ওয়েল মানে ভালো, ফর দ্য সেলর ল্যাড নাবিকের ছেলেও ভালো। দ্যাটস হি সিং সে গান করছে, ইন হিজ বোট মানে তার বোটে করে অর্থাৎ নৌকায় করে, অন দ্য বে মানে সমুদ্র তটে। এই টেক্সটটা আজকে আলোচনা করলাম এতটা। দেখো তোমাদের নিচের দিকে দেখো, তোমাদের এইভাবে তোমরা যারা অনলাইন ব্যাচের অ্যাডমিশান নেবে তোমরা এইভাবে কবিতার মানেটাও পেয়ে যাবে বেঙ্গলিতে। পরের ক্লাসে তোমাদের বাকি দুটো প্যারা আমি আলোচনা করব, এই বাকি দুটো প্যারা পরের ক্লাসে আলোচনা হবে। এবারে গুরুত্বপূর্ণ 10টা এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও। এবারে তোমরা গুরুত্বপূর্ণ 10টি এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও। প্রথমেই যে প্রশ্নটা আছে দেখো, হোম ডাজ টেনিসন কোমেমোরেট মানে স্মরণ করা, ইন দ্য পোয়েম ব্রেক 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 কাকে স্মরণ করছিলেন, আর্থার হেনরি হালেমকে স্মরণ করছিলেন কবি, ইনি ছিলেন তার বন্ধু অর্থাৎ কবির বন্ধু। হোয়াট ইজ দ্য স্পিকার মুড ইন দ্য পোয়েম মানে বক্তার মুড কেমন ছিল, দুঃখজনক ছিল অর্থাৎ সোমবার ছিল, অ্যান্সারটা বি হবে। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য সিটিং অফ দ্য পোয়েম, হোয়াট ইজ দ্য সিটিং অফ দ্য পোয়েম অর্থাৎ কোথায় কবিতাটা হয়েছিল, সিশোর অর্থাৎ সমুদ্রের ধারে। হোম ডাজ টেনিসন অ্যাড্রেস ইন দ্য ফার্স্ট স্ট্যান্ডার অফ দ্য পোয়েম, অ্যান্সার হচ্ছে দ্য ওয়েভস অফ দ্য সি। তারপরের প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ডাজ দ্য স্পিকার আর্নেস্টলি উইশ মানে সে ইচ্ছা প্রকাশ করছিল, হি কুড ডু ইন দ্য ফার্স্ট স্ট্যান্ডার, আটার ইন হিজ থট। পরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন এবারে, হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব নেচার ইন দ্য ফার্স্ট স্ট্যান্ডার ইন ব্লেক ট্রাম। তারপরে প্রশ্ন 7 দাগের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ফিশারম্যান বয় ডু ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার অফ দ্য পোয়েম, ফিশারম্যানের বয় কী করছিল, তার বোনের সঙ্গে খেলা করছিল, প্লে উইথ হিজ সিস্টার। 8 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য সেলর ল্যাড ডু ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার অফ দ্য পোয়েম, সেকেন্ড স্ট্যান্ডারে সেলর ল্যাড অর্থাৎ নাবিকের ছেলে কি করছিল, সিঙ্গিং মানে গান করছিল তার বোটে বসে অর্থাৎ তার নৌকায় বসে। তারপরে প্রশ্ন, হু সিং কে গান করছিল ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার অফ দ্য পোয়েম, দ্য সেলর ল্যাড অর্থাৎ নাবিকের ছেলে। আর শেষ প্রশ্ন আজকে ক্লাসে, হাউ আর দ্য চিলড্রেন পেট্রিয়ট ইন দ্য ন্যাচারাল সারাউন্ডিং ইন দ্য সেকেন্ড স্ট্যান্ডার, অ্যান্সার হচ্ছে অপশান ডি অর্থাৎ টু বি ইন হারমোনি উইথ নেচার অর্থাৎ প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য হতে। পরের ক্লাসে তোমাদের 11 নম্বর প্রশ্ন থেকে আমি আলোচনা করব।